এই ভিডিও টিউটোরিয়ালে আমরা আলোচনা করব একাদশ শ্রেণীর ট্যাক্সোনমি এবং সিস্টেমেটিক্স। এই ট্যাক্সোনমি কথাটা এসছে দুটো গ্রিক শব্দ ট্যাক্সিস অর্থাৎ অ্যারেঞ্জমেন্ট, আর নমস কথাটার অর্থ হচ্ছে ল। ব্রিটিশ বিজ্ঞানী অগাস্টিন পি দ্য ক্যান্ডলে প্রথম এই ট্যাক্সোনমি কথাটি প্রবর্তন করেন তার বিখ্যাত বই থিওরি অফ দ্য এলিমেন্টারি দ্য লা বোটানিক বইয়ে। যদিও শস্য সংহিতায় জীবজগৎকে স্থাবর এবং জঙ্গম এই দুই শ্রেণীতে ভাগ করা হয়েছিল, অ্যারিস্টটল তিনি রক্তের রঙের ভিত্তিতে প্রাণীদের দুটি ভাগে ভাগ করেছিলেন, অর্থাৎ অ্যানিম্যাল উইথ রেড ব্লাড, অ্যানিম্যাল উইদাউট রেড ব্লাড। তো এই ট্যাক্সোনমি কথাটা যেটা বলছে, ট্যাক্সোনমির যেটা মূল ভাবনা সেটা হচ্ছে প্রত্যেকটা জীবের মধ্যে, বিভিন্ন জীবের মধ্যে একটা সঠিক নিরূপণ, জীবের যথাযথ নামকরণ, তার শনাক্তকরণ এবং তার শ্রেণীবিন্যাস। অর্থাৎ ট্যাক্সোনমির মাধ্যমে আমরা জীব বৈচিত্র্য সম্বন্ধে আমাদের যে জ্ঞান লাভ, সেই জ্ঞান লাভটা অনেক বেশি সহজসাধ্য হয়েছে। বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস তিনি তার স্পিসিস প্লান্টেরাম এবং তার সিস্টেমা ন্যাচুরি সম্বন্ধে বিভিন্ন প্রজাতি সম্বন্ধে ধারণা প্রদান করেন। এই যে ট্যাক্সোনমির চারটে মূল ভিত্তির উপর দাঁড়িয়ে আছে, এটাকে বলা হয় বৈশিষ্ট্য নিরূপণ অর্থাৎ ক্যারেক্টারাইজেশন, শনাক্তকরণ বা আইডেন্টিফিকেশন, শ্রেণীবিন্যাস এবং নামকরণ। অর্থাৎ একটা জীবের, একটা নির্দিষ্ট জীবের, আমি একটা দেখতে পেলাম একটা জীব, সেই জীবটাকে আমি দেখে পরে আমি তার নামকরণ করে দিলাম, এটা কিন্তু ট্যাক্সোনমির কোনো ভিত্তি নয়। কয়েকটা নির্দিষ্ট শনাক্তকরণের উপর ভিত্তিতে তার আমি বৈশিষ্ট্য নিরূপণ করব, এবং নিরূপণ করা হয়ে গেলে ওই জীবটি কোন গোষ্ঠীর অন্তর্ভুক্ত, সেই অন্তর্ভুক্তকরণের জন্য আমি তাকে আইডেন্টিফাই করব। ইট ইজ ম্যামেলিয়া অর ইট ইজ অ্যাভিস, ইট ইজ রেপ্টিলিয়া, হোয়াট ইট মে বি। তারপর শনাক্তকরণের পর আমি তার বিন্যাস বিধির যেটা অন্যতম প্রধান ভিত্তি, অর্থাৎ ট্যাক্সোনমির যেটা প্রধান ভিত্তি বলে ধরা হয়, বিজ্ঞানী মহল যেটাকে ধরছেন, অর্থাৎ সেই জীবেদের আমি বিজ্ঞানসম্মত বিভিন্ন গোষ্ঠীতে আমি কখনোই একটা অ্যাভিস শ্রেণীর কোনো একে আমি ম্যামেলিয়া শ্রেণীতে রাখতে পারবো না। এবং তারপর হচ্ছে তার নামকরণ, অর্থাৎ দ্বিপদ নামকরণ, বাইনোমিয়াল নোমেনক্লেচার হিসাবে আমি তার একটা নোমেনক্লেচার করব, অর্থাৎ নামকরণ করব। তাহলে ট্যাক্সোনমি বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস এটাকে আরও অনেক বেশিভাবে প্রকাশ করলেন তার দুটো বইয়ে, চারটে বেসিসের ওপর প্রতিষ্ঠিত। তো বিন্যাস বিধির যে সংজ্ঞাটা দেওয়া আছে বা ট্যাক্সোনমির যে সংজ্ঞা বলা হয়, সেটা হচ্ছে জীবন বিজ্ঞানের যে প্রাচীনতম শাখায় জীবের বৈশিষ্ট্য নিরূপণ, তার শনাক্তকরণ, তার শ্রেণীবিন্যাস এবং নামকরণ বিষয় এবং নামকরণের রীতিনীতি সম্বন্ধে আলোচনা করা হয়, তাকেই ট্যাক্সোনমি বা বিন্যাস বিধি বলা হয়। পরবর্তীকালে যত যত বিজ্ঞান এগিয়েছে তত ট্যাক্সোনমির সংজ্ঞা আরও অনেক বেশি ওয়াইড হয়েছে, অনেক বেশি চওড়া হয়েছে, অনেক বেশি মডিফাই হয়েছে ট্যাক্সোনমি। কিন্তু ট্যাক্সোনমি আমি যেটা বললাম, যেটা এই যে অর্থাৎ তার নাম, বৈশিষ্ট্যকরণ, তার শনাক্তকরণ, তার শ্রেণীবিন্যাস এবং তার নামকরণ এবং নামকরণের রীতিনীতি অর্থাৎ ওই বাইনোমিয়াল নোমেনক্লেচার, এইগুলো নিয়েই কিন্তু ট্যাক্সোনমিটা দাঁড়িয়ে আছে। পরবর্তীকালে বিজ্ঞানী সিমসন বললেন, বিজ্ঞানী মায়ার বললেন, সিমসনের মতে শ্রেণীবিন্যাসের যে রীতিনীতির যে তাত্ত্বিক আলোচনা, অর্থাৎ আমি যে থিওরিটিক্যাল যে আলোচনা করব সেটা হচ্ছে ট্যাক্সোনমি। এবং বিজ্ঞানী মায়ার্সের মতে জীবের শ্রেণীবিন্যাসের তত্ত্ব এবং ব্যবহারিক প্রয়োগ, অর্থাৎ সবাই কিন্তু এই একটা বিষয় আমি কেন বললাম যে বিন্যাস বিধির প্রধান ভিত্তিটা হচ্ছে শ্রেণীবিন্যাস, কারণ সবাই কিন্তু শ্রেণীবিন্যাসের তত্ত্বের উপরে জোর দিয়েছেন। বিজ্ঞানী সিমসন বললেন শুধু তত্ত্ব, পরবর্তীকালে 1969 খ্রিস্টাব্দের বিজ্ঞানী মায়ার্স বললেন না, শুধু তত্ত্ব নয়, তার ব্যবহারিক প্রয়োগ, সেটা হচ্ছে ট্যাক্সোনমি।
তো যাই হোক, পরবর্তীকালে ট্যাক্সোনমির যে আমি ভিত্তিগুলোতে যেটা 4টি ভিত্তির উপর যেটা বললাম, যে প্রথমে তার ক্যারেক্টারাইজেশন হবে, অর্থাৎ তার বৈশিষ্ট্য নিরূপণ, অর্থাৎ কি কি জিনিস, যেমন আমি একটা নমুনা উদ্ভিদ পেলাম, তার উপযুক্ত পর্যবেক্ষণ করলাম, সেই পর্যবেক্ষণের দ্বারা তার বৈশিষ্ট্যগুলোকে আমি চিহ্নিত করলাম। এই যে পদ্ধতি, অর্থাৎ আমি একটা গাছ দেখলাম, একটা প্রাণী দেখলাম, সেই প্রাণীর মধ্যে আমি একটা কেঁচোর মতো প্রাণী দেখলাম, সেখানে আমি কটা মেটামিয়ার আছে দেখলাম, আমি একটা গরুর মতো প্রাণী দেখলাম, তার শিং আছে কিনা দেখলাম। এই যে বৈশিষ্ট্যগুলো, অর্থাৎ তার পর্যবেক্ষণ এবং তার পরীক্ষা দ্বারা আমরা যে বৈশিষ্ট্যগুলো যে আমরা চিহ্নিত করব, তাকে বলা হচ্ছে ক্যারেক্টারাইজেশন। অর্থাৎ তারপর হচ্ছে শনাক্তকরণ, অর্থাৎ ক্যারেক্টারাইজেশনের পর নির্দিষ্ট বৈশিষ্ট্যের মধ্যে যদি আমি একটা জীবকে অন্যান্য জীবের থেকে আমি আলাদা করে তার চেনার যে পৃথক পদ্ধতি, তাকেই শনাক্তকরণ বলবো, অর্থাৎ আমি ওটা গরু না গরুর থেকে আলাদা, ওটা কেঁচো না কেঁচোর থেকে আলাদা, কেঁচোর কতগুলো মেটামেয়ার থাকছে, আবার গরুর কতগুলো শিং থাকছে, গরুর মতো শিং আছে কিনা, এই যে পদ্ধতি। যেমন আমি কোনো একটা বোটানিক্যাল গার্ডেনে গেলাম, কোনো একটা জুলজিক্যাল পার্কে গেলাম, সেখানে আমরা বিভিন্ন আমাদের পরিচিত জীবেদের সঙ্গে আমরা যদি তুলনা করি, তখন কিন্তু আমরা ওখানে আইডেন্টিফাই করতে পারবো। এরপর হচ্ছে তার শ্রেণীবিন্যাস, অর্থাৎ শ্রেণীবিন্যাস বললাম যে শনাক্তকরণ হয়ে গেলে তাকে আমি একটা গোষ্ঠীর মধ্যে ফেলবো, এটাই হচ্ছে অর্থাৎ তার যে পারস্পরিক সম্পর্ক, যে হ্যাঁ এরও 4টে পা আছে কিন্তু শিং নেই, ওরও 4টে পা আছে কিন্তু শিং আছে, অর্থাৎ সম্পর্ক, সাদৃশ্য এবং বৈসাদৃশ্য, শিং আছে শিং নেই। এই যে এই সাদৃশ্য বৈসাদৃশ্যের উপর ভিত্তি করে তাদেরকে একটা নির্দিষ্ট গোষ্ঠীভুক্ত করার যে পদ্ধতি, তাকেই বলা হচ্ছে শ্রেণীবিন্যাস বা ক্লাসিফিকেশন। এবং তারপর হচ্ছে নামকরণ, অর্থাৎ ক্লাসিফাই করার পর, আমার শনাক্ত করার পর, তাদের বাইনোমিয়াল নোমেনক্লেচার অনুযায়ী, দ্বিপদ নামকরণ অনুযায়ী তাদের একটা বৈজ্ঞানিক যে নাম দেওয়ার পদ্ধতি, তাকেই বলা হচ্ছে নামকরণ বা নোমেনক্লেচার। যেমন আমাকে যদি বলা হয় সাপ, কি সাপ, আমি যদি সেক্ষেত্রে আমি যদি কাতলা মাছ দেখি, কাতলা মাছ তার বিজ্ঞানসম্মত একটা নাম আছে। এই যে ব্যাপারগুলো, তাকেই বলা হচ্ছে। এবার চলে আসি আমরা সিস্টেমেটিক্স। সিস্টেমেটিক শব্দটি এসছে সিস্টেমা থেকে, অর্থাৎ একত্রিত হওয়া থেকে, অর্থাৎ টুগেদার। সিস্টেমেটিক শব্দটার মূল যেটা টুগেদার। সিস্টেমেটিক্স হচ্ছে জীববৈচিত্র্যগত সম্পর্কের যে বিজ্ঞান ভিত্তিক চর্চা, এবং যার মাধ্যমে জীবের শ্রেণীবিন্যাস করা হচ্ছে, যার মাধ্যমে জীবের শ্রেণী বিভাগ করা হচ্ছে। আগে শুধু সিস্টেমেটিক সম্বন্ধে একটা কনসেপ্ট অফ দ্য ওল্ড সিস্টেমেটিক্স, যেমন খালি চোখে কিছু দৃশ্যমান তার বাহ্যিক বৈশিষ্ট্যের, তার এটাকে বলা হচ্ছে ওল্ড সিস্টেমেটিক্স বা ক্লাসিক্যাল সিস্টেমেটিক্স। অর্থাৎ সিস্টেমেটিক্স হচ্ছে জীবনবিজ্ঞানের যে শাখায় জীবেদের তুলনামূলক যে অ্যানাটমিক্যাল, যে ফিজিওলজিক্যাল, তার সে কোথায় বসবাস করছে, জলে না স্থলে, তার বায়োকেমিক্যাল ইত্যাদির উপর ভিত্তি করে, অর্থাৎ তার শারীরস্থানিক, তার ফিজিওলজিক্যাল, তার ইকোলজিক্যাল অর্থাৎ বসবাসের যে সমস্ত ভিত্তিতে জীবেদের বৈশিষ্ট্য, এবং পরবর্তী ক্ষেত্রে তার বিবর্তনগত সম্পর্কের, তার আচরণগত, অর্থাৎ সে কোথা থেকে উঠে এসছে, তার ফাইলোজেনেটিক সোর্স, তার বিবর্তনগত সম্পর্ক, এটাকে যোগ করা হয়েছে। এক্সটার্নাল মরফোলজি, বাহ্যিক গঠন শুধু নয়, অর্থাৎ জীবের প্রকারভেদের সকল স্তরে সব ধরনের বৈচিত্র্য, তার পারস্পরিক সম্পর্কের যে বিজ্ঞানসম্মত যে আলোচনা, তাকেই সিস্টেমেটিক্স বলা হচ্ছে। সিস্টেমেটিক্স হচ্ছে সব স্তরের সব ধরনের বৈচিত্র্য এবং তাদের পারস্পরিক সম্পর্কের বিজ্ঞানসম্মত আলোচনাকেই সিস্টেমেটিক্স বলা হচ্ছে। বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস প্রথম সিস্টেমেটিক্স কথাটি ব্যবহার করেন, প্রথম প্রবর্তন করেন, প্রথম উল্লেখ করেন ক্যারোলাস লিনিয়াস। তো আমি যেটা বলছিলাম যে সিস্টেমেটিক্সের দু ধরনের, আমাদের একটা ওল্ড সিস্টেমেটিক্স বা ক্লাসিক্যাল সিস্টেমেটিক্স, যেখানে সাধারণত তার অঙ্গ সংস্থানিক, অর্থাৎ তার মরফোলজিক্যাল, এক্সটার্নাল মরফোলজি, তার বাহ্যিক অঙ্গ সংস্থানের উপর ভিত্তি করে
সিস্টেমেটিক্সটাকে দেখা হতো। দিস ইজ কল দ্য টাইপোলজি, অর্থাৎ নির্দিষ্ট কিছু নমুনা প্রজাতিকে বিবেচনা করা হয় এক্ষেত্রে। কিন্তু পপুলেশন সিস্টেমেটিক্স বা নিউ সিস্টেমেটিক্সের ক্ষেত্রে এক্ষেত্রে তার শুধু এক্সটার্নাল মরফোলজি নয়, এক্সটার্নাল মরফোলজি তো থাকছেই, তারপর তার সাইটোলজি, তার শারীরবিদ্যা, তার জেনেটিক্স, তার বায়োকেমিস্ট্রি, তার বাস্তুতন্ত্র, তার আচরণ, তার বিবর্তনগত সম্পর্ক, সব সব সবগুলোর ওপরে ধারণা করা হয়। ক্লাসিক্যাল সিস্টেমেটিক্স বলছে সময়ের সাথে সাথে প্রজাতির কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ ক্লাসিক্যাল সিস্টেমেটিক্স বলছে এই ধরনের, অর্থাৎ প্রজাতি স্থির, স্ট্যাটিক, প্রজাতি অপরিবর্তনীয়, ফিক্সড একদম। এবং এর ক্ষেত্রে শুধুমাত্র আমি যেটা বলছিলাম যে তার ভ্যারাইটি, রেসকে কোনো রকম গুরুত্ব দেওয়া হয় না। কেন কি ওখানে বলা হয়েছে? কারণ ওখানে বলা হয়েছে যে প্রজাতি স্ট্যাটিক, অর্থাৎ তার বেসিক ইউনিট প্রজাতি হচ্ছে তার মৌলিক একক এবং সেই প্রজাতি হচ্ছে অপরিবর্তনীয়। কিন্তু আধুনিক ধারণায়, অর্থাৎ নিউ সিস্টেমেটিক্সে, পপুলেশন সিস্টেমেটিক্স, অর্থাৎ তার পপুলেশন, তার ভ্যারাইটি, তার উপপ্রজাতি সব কিছুকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। সে কোথা থেকে উঠে এসছে, এবং এই 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 ধারণাতে প্রজাতিকে বিবর্তনের ফল হিসেবে ধরা হচ্ছে। অর্থাৎ প্রজাতি বিবর্তন হচ্ছে, বিবর্তনের ফল একটা প্রজাতি, বিবর্তন হচ্ছে বলেই প্রজাতি আসছে, ভ্যারাইটি আসছে। এবং এটা কিন্তু অনেক ডাইনামিক, অনেক বেশি পরিবর্তনশীল এখানে কিন্তু প্রজাতিকে বলা হচ্ছে। তো আমরা এই যে ট্যাক্সোনমি এবং সিস্টেমেটিক্স পড়বো, এই ট্যাক্সোনমি সিস্টেমেটিক্সের গুরুত্ব কী? অবশ্যই ট্যাক্সোনমির মাধ্যমে আমরা, সিস্টেমেটিক্সের মাধ্যমে আমরা তার জীবজগতের শ্রেণীবিন্যাস করব, জীবের অর্থাৎ একটা নির্দিষ্ট শ্রেণীতে ফেলবো। আমি তাকে একটা তার বাইনোমিয়াল নোমেনক্লেচার, যেমন আমি বলছিলাম কাতলার বিজ্ঞানসম্মত নাম, লেবিও রোহিতা রুই মাছের বিজ্ঞানসম্মত নাম। তো এই যে আমি একটা নির্দিষ্ট নামে চিনব। আরেকটা হচ্ছে তার ভৌগোলিক পরিবেশ সম্বন্ধে জানবো, অর্থাৎ সে কোথা থেকে এসছে, তার প্রভাব কি ওই পরিবেশে। আরেকটা হচ্ছে তার সম্পর্ক নির্ধারণ করব, অর্থাৎ 4 নম্বর হচ্ছে আমি প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটার সম্পর্ক নির্ধারণ করব। অর্থাৎ জীবজগতের পরিধি, জীবজগতের বৈচিত্র্য জানা, জীবকে নির্দিষ্ট নামে চেনা, সম্পর্ক নির্ধারণ, নতুন জীব আবিষ্কার, এগুলো সম্বন্ধে বিবর্তনের ধারা জানব। অর্থাৎ একটা জীব, যেমন আমি যদি বলি যে মাছ এবং ম্যামেলিয়া বা স্তন্যপায়ী, এদের হৃৎপিণ্ডের গঠন, মাছের হৃৎপিণ্ডের গঠন থেকে আস্তে আস্তে বিবর্তন ঘটার ফলে আমাদের ম্যামেলিয়াতে এসছে, অর্থাৎ তার বিবর্তনের ধারা জানবো। আমরা যদি আরও দেখি যে র্যামাপিথেকাস, তারপর ড্রায়োপিথেকাস, এইভাবে যদি আমরা দেখি, অর্থাৎ আমরা যে হোমোসেপিয়েন্স এবং পরবর্তীকালে যেটা আসছে হোমো ফিউচারিস, তো এই যে ব্যাপারগুলো আমরা পরপর যদি দেখি, ক্রোম্যাগনানের পর হচ্ছে হোমোসেপিয়েন্স, অর্থাৎ আধুনিক মানব, বা ক্রোম্যাগনানের আগে, তার আগে যদি আমরা দেখি, তাহলে দেখবো যে তাদের একটা নির্দিষ্ট বিবর্তনের ধারা আছে। তো এই বিবর্তনের ধারাটা জানার জন্য আমাদেরকে কিন্তু সিস্টেমেটিক্স একটা পড়তে হবে। এছাড়াও বিভিন্ন চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে, পেস্টিসাইড উৎপাদনের ক্ষেত্রে কিন্তু আমাদের সিস্টেমেটিক্স এবং ট্যাক্সোনমির একটা গুরুত্ব আছে। এবার আমরা চলে আসছি সিস্টেমেটিক্সের সঙ্গে ট্যাক্সোনমির সম্পর্ক কি। বলছে বিভিন্ন বিজ্ঞানী এ বিষয়ে বিভিন্ন রকম মত দিয়েছেন। প্রকৃতপক্ষে ট্যাক্সোনমি এবং সিস্টেমেটিক্স একই বিষয়বস্তু, এবং প্রত্যেকটার ভিত্তি হচ্ছে শনাক্তকরণ, শ্রেণীবিন্যাসে নির্দিষ্ট স্থানে অবস্থান নির্দেশ এবং বৃহত্তর শ্রেণীবিন্যাসে অন্তর্ভুক্তি, একই বিষয়বস্তু। কিন্তু তবুও সিস্টেমেটিক্স হচ্ছে অনেকটা বেশি ওয়াইড, এবং সেই সিস্টেমেটিক্সের একটা ভাগ হচ্ছে ট্যাক্সোনমি। মানে ট্যাক্সোনমি হচ্ছে সিস্টেমেটিক্সের একটা সাব ডিভিশন, যেখানে শুধুমাত্র জীবের নামকরণ এবং শ্রেণীবিন্যাসটা গুরুত্ব পায়। কিন্তু সিস্টেমেটিক্সের ক্ষেত্রে তার জীববৈচিত্র্য, তার বিবর্তনগত সম্পর্ক, এগুলোও গুরুত্ব পায়। কিন্তু ট্যাক্সোনমি হচ্ছে সিস্টেমেটিক্সের একটা
সাবডিভিশন একটা একটা শুধুমাত্র একটা গ্রুপ, একটা শ্রেণী, ট্যাক্সোনমি। এবং ট্যাক্সোনমির ক্ষেত্রে কি গুরুত্ব পায়? জীবের নামকরণ গুরুত্ব পায়, জীবের শ্রেণীবিন্যাস গুরুত্ব পায়। সিস্টেমেটিক্স হচ্ছে সজ্জাক্রম এবং ট্যাক্সোনমি হচ্ছে তার নিয়ম নীতি।